আরে মূর্খ, ভুল শুধরাবার সময় হয়েছে তো। কতদিন এভাবে বরবাদ হবে মায়ায় লিপ্ত হয়ে? সাথে কিছুই নিয়ে যেতে পারবে না। আরে বেঁচে থেকেও স্বর্গে বাস করার সুযোগ পাচ্ছ তোমরা। প্রসাদ গ্রহণ করো আর পরমানন্দে ডুবে যাও তোমরা। বাবা তুমি জ্যোতি পরমাত্মা, তোমার নামই করেছে স্মরণ আমাদের সত্তা, আমাদের সত্তা প্রতিকণা বলে ওঠে প্রশ্ন যদি হয় করা, প্রতিকণা বলে প্রশ্ন যদি হয় করা, উত্তরে ভেসে আসে সেই এক কথা, উত্তরে ভেসে আসে সেই এক কথা, তুমি সবার সর্বে সর্বা, সবার সর্বে সর্বা। তোমার তোমার তুমি তোমার ভালো যে লাগে না, বিনা কিছু জানা যায় না। ও সঙ্গে তোমার সবই ভালো, তুমি ছাড়া সব কালো। তোমার 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 সঙ্গে তোমার পথ চলে ওরা ধন্য, ও পথ চলে ওরা ধন্য, তোমার পাশে সূর্য তারা অনগণ্য, ও সূর্য তারা অনগণ্য, তোমার সাথে পথ চলে ওরা ধন্য, তোমার পাশে সূর্য তারা অনগণ্য, তোমার কৃপায় মূর্খ হয়ে উঠে জ্ঞানী, আমরা সবাই জানি, আমরা সবাই জানি, লাগে ভালি করবে না নাম লাগে খালি, যে মনে তোমার ভক্তি নেই, সে মনে নেই আর। তোমার জপনাম, আসুন। ডক্টর শরণ ভাই, জপনাম বাবু। বাবার এই পরম ভক্তদের শুদ্ধিকরণের জন্য আপনার হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। বাবার জয় হোক। বাবার জয় হোক। আর আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা সবাই মহান হয়ে যাবেন। আশ্রমের কমান্ডার্স, একটা সাইন লাগবে এখানটায়। আসুন, চলুন সিস্টার প্লিজ।
অনুমতি দিন। জপনাম। জপনাম 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 জপনাম। তুই কি একবার ভেবেছিস যখন মা বাবা এইসব কিছু জানতে পারবে তখন কি অবস্থা হবে ওদের? কি অবস্থা মানে? খুশি হবে, ধর্মের কাজ এটা। আচ্ছা, তোর যা বয়স তাতে ধম্মে নয় কমে মন দেওয়া উচিত। দুটো তো একসঙ্গেই করা যায় দাদা। আর আমি এখন পিছিয়ে আসতে পারবো না, সময় এলে সবাইকে বলবো। কি বলে দিবি? এই যে আমি সেবিকা হতে চাই। মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? না দাদা, এখনই তো বুঝতে পারছি, আগে তো এটাই জানতাম না এই জীবন নিয়ে আমি করবোটা কি। আশ্রমে এসে আমি নতুন দিশা পেয়েছি, আমার জীবন সকলের জন্য। আমি তো সেবিকা হয়ে সকলের সেবা করতে চাই, বাবা আর তার ভক্তদের সেবা। তুই ওর মাথাটা বিগড়িয়েছিস, পালোয়ান হবে। হ্যাঁ, আমি হাত পা ভেঙে গুড়িয়ে দেবো একদম। হ্যাঁ, সর সর এখান থেকে, সর সর। আমি দেখছি, আমি দেখছি। সর বলছি, সর এখান থেকে। শোনো তো না, শোনো। আমার কথা দাও ওকে, লেগে যাবে তো। তোর দেখাচ্ছি আমি। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পালোয়ানি করবি, মেডেল আনবি, চাকরি করবি, তুই আশ্রমে দিয়ে থাকবি। হ্যাঁ, দেখাচ্ছি। আয় তুই, আয় আমার সাথে, আয়। তোর হচ্ছে আজকে। চল চল, তোর হচ্ছে আজকে। পুরো সমাজে আমাদের নাক চুল কেটে রেখে দিয়েছে মেয়েটা। হ্যাঁ, তোর জিদ আছে না, তো মনে রাখিস আমিও তোর মা। আশ্রমের ভূত যদি তোর মাথা থেকে না নামিয়েছি, তো আমিও আমার বাবার মেয়ে নই। বাবাকে আমি আমার গুরু গাইড সব মেনে নিয়েছি মা। আমি সেবিকা হয়ে সবার সেবা করতে চাই, আর সেটাই হব আমি। আর এটা জেদ নয়, আমার আস্থা। এত শহর, তোর জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। দেখ আমি এখন তোকে কি করি, দেখ। অনেক জ্বালিয়েছিস। হ্যাঁ, এবার দেখ, তুই খুব ডানা গজিয়েছে না, এবার দেখি তুই কি করে বাইরে আসিস। এরকম করো না। আজ বাবার বিশ্রামের সময় হয়ে গেছে, আবার আগামীকাল সকালে দর্শন দেবেন। আরে দিদি ভাই কোথায় যাচ্ছেন? দাঁড়ান বলছি। পাগল হয়ে গেছিস? তোর খারাপ হয়ে গেছে, আমার জন্যই সবকিছু পেয়েছিস তুই, আর আমার ভকটাই মেরে দিলি। তো সালা হারামির বাচ্চা।